অতীন ঘোষের স্বাস্থ্য শিবির অনেক দিন, প্রায় 4 দশক ধরে চলছে, কিন্তু নতুন চমক কম নয়। কারণ অতীন ঘোষের পাশে দায়িত্ব সামলাচ্ছেন কন্যা প্রিয়দর্শিনী। রক্ত ছাড়াই ব্লাড টেস্ট, হাজির আস্ত একটা চলমান হাসপাতাল। এই বাসের মধ্যেই সবকিছু। পরিচালনায় সমাজসেবী সোমা মুখোপাধ্যায়। স্বাস্থ্য শিবির তো অনেক দেখেছেন, কিন্তু যে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য বাস করে, মানে বিইউএস বাস আর কি ইংরেজিতে, মানে একটা আস্ত বাস যার মধ্যে হসপিটাল রয়েছে, সেটা রয়েছে অতীন ঘোষের পাড়াতে। সেই স্বাস্থ্য শিবিরে হাজির হয়েছে সেই বাস। এরকম অদ্ভুত বাস, সেই বাসটা একটা হসপিটাল বলা যায়। কিভাবে করলেন? না, অ্যাকচুয়ালি এই যে সংস্থা আমাদের হেলথ ক্লাবের সোমা মুখার্জি, আমাদের অনেক দিন ধরেই আমাদের স্বাস্থ্য শিবিরটা প্রায় 30 বছর হচ্ছে। তো এই আমাদের প্রোগ্রামটা প্রায় 42 বছর হয়েছে, এবারে 43 বছর। ফ্রিডম অ্যাট মিডনাইট সেলিব্রেশন, সেই উপলক্ষে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করি, ব্লাড ডোনেশন করি। তো সোমা মুখার্জি আমাদের সাথে অনেকদিন কাজ করছেন। এবারে তিনি এই সংস্থা উত্তম কুমার সাহা, যার অভিনব পরিকল্পনা চিন্তাধারায় এই একটি মিনি হসপিটাল বাসের মধ্যে তৈরি হয়েছে। এর মধ্যে কি কি স্বাস্থ্য পরিষেবা আছে এটা ওনারা আমার থেকে ভালো ব্যাখ্যা করবেন। কিন্তু এটা কলকাতায় প্রথম, এবং আমাদের স্বাস্থ্য শিবিরে প্রায় 25টা ডিপার্টমেন্ট আছে। এবারে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, তার মধ্যে এটা অভিনব একটা সংযোজন, যার মধ্যে দিয়ে অনেকগুলো পরীক্ষা এখানে হচ্ছে। সেগুলো কি কি পরীক্ষা হচ্ছে উত্তমবাবু এবং সোমা মুখার্জি তারা বর্ণনা করবেন। তো আমার ধারণা এটা একটা খুব সুযোগ। দেখো, এত মানুষ অপেক্ষা করছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে, মানুষ এই পরীক্ষার সুযোগ নিচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 2000 মানুষ এখান থেকে চিকিৎসা পেয়েছেন। এবারে যেটা আমাদের ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে যেটা দেখা যায়, মহিলা শিশুদের মধ্যে হিমোগ্লোবিনের কম, অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয়। সেই জন্য আমরা এবার অ্যানিমিয়ার একটা টাচ মানে মেশিন কিনেছি, যাতে রক্ত দিতে হবে না, টাচ করলেই হ্যাঁ সেখানে আমরা সঙ্গে সঙ্গে তো আপনার হিমোগ্লোবিন কত সেটা আপনার মোবাইলে মেসেজ এসে বলে দেবে। মানে ছোটখাটো হাসপাতাল। হ্যাঁ, ছোটখাটো হাসপাতাল। এটা মানে কি, কোথায় কোথায় যান? আমরা অল ওভার মোটামুটি বেঙ্গলটা প্ল্যান করেছি। তো প্রথম আমরা কলকাতা হলদিয়া থেকে স্টার্ট করেছিলাম। এখন কলকাতা দিদির আমরা সঙ্গে জয়েন্টলি আমরা কলকাতা জয়েন্টলি আমরা কাজ করছি। তো যেহেতু মুভেবল বাস, আমরা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ যেগুলো হচ্ছে আমরা স্যাররা যারা করছেন, তো এইখানে সবার থেকে ইজি হচ্ছে যে কোনো জায়গায় এক্সরে আমরা ক্যারি করে উঠতে পারি না। তো এই এক্সরেটা ক্যারি করা আমরা সঙ্গে নিয়ে ঘুরছি। যে আজকে আমাদের প্রায় বলতে আর 70-80 জনের মতো আমরা এক্সরে পরিষেবাটা দিতে পেরেছি। ইসিজি মানে তার মধ্যে অডিওমেট্রিক কানের টেস্ট, এই এত চিল্লি আওয়াজের মধ্যে আমরা অডিওমেট্রিক কানের টেস্টটা করা যায় না, যেটা 30 dB এর নিচে লাগে। সেটা এই বাসের মধ্যে ওই প্রজেকশনটাও করা আছে। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের যদি বলা যায় ইন্ডিয়ার হচ্ছে প্রথম প্রজেক্ট, যেটাকে এখানে নিয়ে আমরা হচ্ছে মুভিং করছি 7টা কেবিন নিয়ে। 7টা কেবিনে প্রথমবার আমরা এটাকে করেছি, এবং দিদির হেল্পে আমরা কলকাতাগুলো আমরা প্রচুর জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। পুরসভার তরফ থেকে বা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে কোনো বাস স্টপ করা হয়নি, ঠিক কথা। কিন্তু হাতিবাগানে এই জায়গায় নতুন একটা বাস স্টপ হলো, যে বাস স্টপে বাস করছে স্বাস্থ্য। অনেস্টলি স্পিকিং, স্বাস্থ্য পরীক্ষার শিবির এই হাতিবাগান এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এবং আমাদের এই অনুষ্ঠানের প্রাণপুরুষ অতীন ঘোষ, তিনি খুব সুন্দরভাবে তিনি আয়োজন করতেন, এবং বহু বছর ধরে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। কিন্তু কি হয়, আধুনিক কিছু করতে গেলে বা এই যে আউটরিচ প্রোগ্রাম, মেডিকেল আউটরিচ ক্যাম্পে কি কি থাকতে পারে, কি আমরা রাখতে পারি, আমরা যে কার্যত একটি মিনি সুপার স্পেশালিটি হাসপাতাল হাতিবাগানের রাস্তার ওপর বানিয়ে ফেলতে পারি একদিনের জন্য, সেটাও সম্ভব। এবং সেইটা জানার জন্য সামাজিক কাজের সাথে এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছে যেই এনজিও, তাদের সাথে কাজ করবার প্রয়োজন পড়ে না, তো এক্সপিরিয়েন্স হয় না। এবং আপনি যেটা বলছেন আঙুল দিয়ে স্ক্রিনিং করা, নন ইনভেসিভ অ্যানিমিয়া স্ক্রিনিং ইত্যাদি, এইগুলো জানতে গেলে এই অ্যাসোসিয়েশন বা এনজিওগুলোর সাথে কাজ করতে হয়। আমি কিন্তু ব্লাড দিচ্ছি না, আমি শুধু আঙুলটা দিয়ে দিই, ঠিক যেমন করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, অনেকটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতোই। শুধু আঙুল দিলেই বোঝা যাবে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কতটা আছে। দিদি যিনি রয়েছেন তিনি সেই পরীক্ষাই করছেন। আর এখানে এলে এরকম
চট করে কোথাও স্বাস্থ্য শিবিরে পাওয়া যায় না, এইটা এখানে পাওয়া যাচ্ছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।